হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইআইটি ম্যাথস একাডেমি। আইআইটি ম্যাথস একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের আমি ত্রিকোণমিতিক সমীকরণ সমূহের সাধারণ সমাধান এই অধ্যায়টি স্টার্ট করতে চলেছি। এর আগে আমরা প্রায় সমস্ত চ্যাপ্টারই কমপ্লিট করে দিয়েছি, শুধুমাত্র এই চ্যাপ্টারটা বাকি ছিল। ঠিক আছে, তো আমি এই চ্যাপ্টারটা করিয়ে দিয়ে তোমাদের কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন সিরিজ নিয়ে আসবো। ওকে, তো এটা ক্লাস মোটামুটি দুইটা পার্ট হবে। আজকে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমি আপলোড করে দেবো। ওকে, তো চলো করা যাক। তো তোমরা যারা যারা নতুন আছো সেটা তোমরা জানোই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। যারা যারা নতুন আছো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে যাবে, কারণ আমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ক্লাসের পিডিএফ সহ এবং সেখানে আমরা ডিসকাশন হয়, যারা যারা কোশ্চেন, ঠিক আছে, কোনো কোশ্চেনে আটকায় যায় সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন সেখানে হয়। বোঝা গেল? তো তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু জয়েন করে যাবে, ক্লাসের পিডিএফ এখানে তোমরা পেয়ে যাবে। যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর বেল আইকনকে প্রেস করে রাখবে পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে, সাইন থিটা ইকুয়াল 1/2 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়। আচ্ছা, এখানে দেখো তোমরা আমাকে একটা প্রথমে কথা বলো। দেখো একটা জিনিস তোমরা জানো, সাইন অফ পাই মাইনাস পাই বাই সিক্সকে আমরা সাইন পাই বাই সিক্স লিখতে পারি কিনা বলো তো? লিখতে পারি? দেখো তো কেন লেখা যায়। দেখো পাইটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই যে এখানে যে পাইটা আছে, এই যে এখানে পাইটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 × π/2, আরে 2 কেটে গিয়ে পাই হবে। তাহলে 90 এর গুণিতক কি আছে? যুগ্ম। তাহলে যুগ্ম যদি হয় সাইনটা সাইনই থাকবে, π/6 লিখলাম অ্যাঙ্গেল। আর এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো তো? পাই গিয়েছে, অর্থাৎ এই যে পাই আসলাম, তারপর -π/6 মানে পিছিয়ে গেছে, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেকটা পজিটিভ হয়, এই জন্য এখানে কোনো নেগেটিভের গল্পই নেই। তাহলে এটা লেখা যায়। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার দেখো তোমাকে বলছে সাইন থিটা ইকুয়াল হাফ সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়। আচ্ছা, তোমাকে আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে সমাধান মানে কি। আমি যদি বলি যে 2x ইকুয়াল 0, এই যে সমীকরণটা, এই সমীকরণটার সমাধান কি হবে? x এর মান কোন মানের জন্য 2x ইকুয়াল 0 হবে, সেই ভ্যালুটাকেই বলবো আমরা এই সমীকরণটার সমাধান। বুঝা গেল? তো x এর মান যদি আমি 0 বসাই, তাহলে 2 × 0 = 0 হচ্ছে। তাহলে এই সমীকরণের সমাধান কি? 0, x ইকুয়াল 0, তাই তো? বা যেটাকে আমরা বীজ বলে চিনি, তাই না? তো সেক্ষেত্রে এখানে যে ত্রিকোণমিতিক সমীকরণটা রয়েছে সাইন থিটা ইকুয়াল হাফ, এই সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে বলেছে। তো দেখো থিটা, এই যে থিটার মান কোন কোন মানের জন্য সাইন থিটা ইকুয়াল হাফ হবে, সেই মানগুলোকেই আমরা বলবো এই ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। ক্লিয়ার এতটুক? দেখো আমরা যদি এখানে সাইন থিটা ইকুয়াল হাফ লিখি এবং বলো সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান হাফ, অর্থাৎ π/6 এর মান হাফ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বলতো, থিটা ইকুয়াল কি আসবে? থিটা ইকুয়াল π/6। এই যে থিটা ইকুয়াল π/6 আসলো, এইটা কিন্তু এই সমীকরণটার একটা সমাধান। ক্লিয়ার? ক্লিয়ার সবার? আচ্ছা, এবার আমাকে বলো, আমি এইদিকে সাইন থিটা লিখলাম, এখনই আমি বললাম সাইন π/6কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, সাইন অফ পাই মাইনাস π/6। পারি কি না? একটু আগে বললাম না যে সাইন π/6 ইকুয়াল লেখা যায় সাইন পাই মাইনাস π/6। ক্লিয়ার? তো এখান থেকে আমি বলতে পারি থিটা ইকুয়াল কি হবে? পাই মাইনাস π/6। ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে দেখো থিটার কিন্তু আমরা আরও একটা মান আমরা পেয়ে গেলাম। এই দেখো পাই মাইনাস π/6, অর্থাৎ পাই এসেছি, তারপর মাইনাস করেছি, এই কোণটা পেয়েছি। ঠিক আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে এই যে রশ্মিটা এখানে চলে আসলো, এখানেও কিন্তু সাইনের মানটা কি হয়? হাফ হয়। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি এরকম করি সাইন থিটা ইকুয়াল সাইন অফ 2π + π/6, আরে এখান থেকে ঘুরে
আমি 2 পাই এসেছি এখানে, তারপর পাই/6 করেছি, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়লো এবং কোনটা কি পাই/6 আর প্লাস হচ্ছে 2 পাই। তো এই যে এটার এইটা ইকুয়াল তোমরা পাই/6 লিখতে পারো, সাইন পাই/6। তো এই কোনটারও তুমি যদি সাইন নাও তাহলে কি আসবে, হাফ আসবে। তাহলে সেক্ষেত্রে আমি এখান থেকে থিটা বলতে পারি, এই জায়গাটা থেকে আমি থিটা বলতে পারি কি 2 পাই প্লাস পাই/6। ক্লিয়ার? আচ্ছা, একই রকম ভাবে বলো সাইন থিটা এইদিকে থাকলো, এইদিকে কি করব, সাইন অফ 2 পাই, সরি 2 পাই না 3 পাই মাইনাস আমি পাই/6 করলাম। ঠিক আছে, 3 পাই মাইনাস পাই/6। তুমি এই যে দেখো 1 পাই 2 পাই 3 পাই মাইনাস পাই/6, মানে এই তোমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টেই পড়বে। এবং এই কোণটা কি হবে, এই কোণটাতেও সাইনের ভ্যালুটা হাফ হবে। কারণ কি দেখো 3 পাইকে কি লিখতে পারো 6 ইন্টু পাই/2, পাই/2 এর গুণিতক কি, যুগ্ম, তাহলে সাইনটা সাইনই থাকবে। মাইনাস পাই/6 আমরা এখনই দেখলাম সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, মাইনাসের কোনো গল্পই নেই, প্লাসই থাকবে, তাহলে সাইন পাই/6 হবে। তা বোঝা গেল তো, জিনিসটা বুঝতে পারছো তো? তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে থিটা কি হবে, এই জায়গাটা থেকে থিটা ইকুয়াল 3 পাই মাইনাস পাই/6। ক্লিয়ার সবার? আচ্ছা বলো তো এখান থেকে আমরা ইন জেনারেল কি বলতে পারি, এই যে আমরা থিটার মান এতগুলো আমরা বের করলাম, ইন জেনারেল আমি এখান থেকে থিটা কি বলতে পারি, থিটা ইকুয়াল এইভাবে লিখতে পারি না, n পাই প্লাস -1 পাওয়ার n পাই/6, আর যেখানে nটা আমি বসালাম 0, +-1, +-2, ডট 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 চলতে থাকবে। তো তুমি দেখো এর মান যাই বসাও না কেন, দেখবে এইগুলোর মধ্যে তোমরা কোনো না কোনো পাবে আর কি। ওকে, এইটা কিন্তু চলতে থাকবে, হ্যাঁ এটা কিন্তু চলতে থাকবে। তো এর মান তুমি যাই বসাও না কেন, এর মান 0 বসাও, 1 বসাও, -1, 2, তোমরা কিন্তু এই মানে কোণগুলোর মধ্যে কোনো না কোনো কোণ কিন্তু তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই যে আমরা সমীকরণটা পেলাম, এটাকে কিন্তু আমরা সাধারণ সমীকরণ বলবো, সরি সাধারণ সমাধান বলবো। ক্লিয়ার? এক্ষেত্রে কিন্তু আমরা সাধারণ সমাধান বলবো। অর্থাৎ থিটার এই মানগুলোর জন্য এই সমীকরণটার মান আমরা হাফ পাবো, মানে এই সমীকরণে যদি এই কোণগুলো আমরা বসাই তাহলে কিন্তু আমরা হাফ পাবো। ঠিক আছে, তাহলে থিটার যে মানের জন্য এই ত্রিকোণমিতিক সমীকরণটা সিদ্ধ হচ্ছে অর্থাৎ স্যাটিসফাইড হচ্ছে, সেই মানগুলোকে বলবো এই সমীকরণের সাধারণ সমাধান। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা জিনিস দেখো তোমরা, যখন সাইন থিটা ইকুয়াল সাইন পাই/6 ছিল, তখন আমাদের থিটা ইন জেনারেল কি চলে আসলো, n পাই, মানে জেনারেলি যেটা চলে আসলো n পাই প্লাস -1 পাওয়ার n পাই/6, এইটা চলে আসলো। বুঝতে পারছো? আচ্ছা, যখন এরকম থাকবে দেখো তো সাইন থিটা ইকুয়াল সাইন আলফা যখন থাকবে, দেখো পাই/6 এর জায়গায় যখন আমি আলফা বসালাম তখন আমরা কি লিখবো, থিটা বলো, একই রকম লিখবো, জাস্ট পাই/6 এর জায়গায় কি হয়ে যাবে, আলফা হয়ে যাবে। তাহলে n পাই প্লাস -1 পাওয়ার n পাই/6 এর জায়গায় এখন হয়ে যাবে আলফা। বোঝা গেল? ক্লিয়ার? সাইন থিটা ইকুয়াল সাইন আলফা হলে তার হচ্ছে সমাধানটা যেটা হয় সেটা হচ্ছে সাধারণ সমাধান যেটা হয় থিটা ইকুয়াল n পাই প্লাস -1 পাওয়ার n ইন্টু আলফা। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এটা কিভাবে হয়, এই যে এই সাইন থিটা ইকুয়াল মাইনাস সাইন আলফা, এটা কিভাবে হয় এটা কিন্তু তোমাদের আমি পরে আমি করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, এটা কিন্তু আমি প্রমাণ করাবো। এতটুকু কারো অসুবিধা আছে বলো? আশা করছি কারো অসুবিধা থাকার কথা না। ক্লিয়ার? আচ্ছা চলো তাহলে পরের পেজে যাওয়া যাক। আচ্ছা, এবার দেখো কি বলছে যে cos থিটা ইকুয়াল 1/√2 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়। ওই একই রকমভাবে আমরা এটা করব। দেখো cos থিটা ইকুয়াল 1/√2 বলছে, তো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, বলো cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান অর্থাৎ cos পাই/4 এর মান। তো এখান থেকে আমি কিন্তু থিটা পেয়ে যাব এইটা, এবং এইটাকে যদি আমরা কম্পেয়ার করি ইকুয়াল আছে মাঝখানে, তাহলে কসটা উঠে গিয়ে থিটা ইকুয়াল কী হয়ে যাবে, পাই/4। তাহলে থিটার মান যদি তুমি পাই/4 বসাও তাহলেই কিন্তু cos পাই/4 ইকুয়াল 1/√2 পাবে। তাহলে থিটা ইকুয়াল পাই/4 কিন্তু
এই সমীকরণের কি একটা সমাধান। একই রকমভাবে দেখো তো cos থিটা ইকুয়াল cos অফ মাইনাস পাই বাই ফোরেরও মান কি হবে? আরে cos পাই বাই ফোরকে cos মাইনাস পাই বাই ফোর লেখা যায় কি না এটা বলো আমাকে। cos মাইনাস খেয়ে ফেলে না? cos অফ মাইনাস থিটা ইকুয়াল কি হয়? cos থিটা হয় না? তো cos অফ পাই বাই ফোরকে আমি লিখলাম cos অফ মাইনাস পাই বাই ফোর, লেখা যায়। তো এইখান থেকে আমি থিটা আরও পেয়ে যাব কি মাইনাস পাই বাই ফোর। তো cos cos উঠে গেল, থিটা ইকুয়াল মাইনাস পাই বাই ফোর। আচ্ছা, এবার আমি এটাকে এইভাবে লিখতে পারি cos থিটা ইকুয়াল cos অফ 2 পাই প্লাস পাই বাই ফোর। তো সেখান থেকে আমি থিটা পেয়ে যাব কি 2 পাই প্লাস পাই বাই ফোর। কী করলাম দেখো 2 পাই, দেখো এখান থেকে আমি এখানে আসলাম, ক্লিয়ার। তারপর কি গেলাম এখান থেকে এখানে আসলাম, মানে কি এক পাক ঘুরলাম, মানে কি 2 পাই। তারপর দেখো প্লাস পাই বাই ফোর গিয়েছি, ক্লিয়ার। তাহলে এই কোণটা, এই যে কোণটা টোটাল কোণটা, এই কোণটার মানও কিন্তু, এই কোণটার মানও যদি আমরা এখানে বসাই তাহলেও কিন্তু কি আসবে 1/√2 আসবে। বুঝতেই পারছো? তাহলে সমীকরণটার সমাধান কিন্তু অসংখ্য থাকতে পারে, থিটার মান কিন্তু তোমরা অসংখ্য পেতে পারো, ক্লিয়ার। অসংখ্য মানের জন্য কিন্তু সমীকরণটা সিদ্ধ হতে পারে। আবার দেখো তোমরা এটাকে আমরা এইরকম লিখতে পারি cos থিটা ইকুয়াল cos অফ, এইরকম লিখতে পারি 2 পাই থেকে মাইনাস পাই বাই ফোর করলাম, দেখো এই কোণটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে? ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে। ফোর্থ কোয়াড্রেন্টের কসটা পজিটিভই হয়, ক্লিয়ার। তো সেক্ষেত্রেও কিন্তু এখানে তুমি যদি এই কোণটা বসাও সেক্ষেত্রেও কিন্তু কী পাবে 1/√2 পাবে, ক্লিয়ার। এই কোয়াড্রেন্ট মাইনাস হয় না প্লাস হয়, এই জিনিসগুলো আমি সুন্দরভাবে করিয়ে দিয়েছি আগে, নতুন যারা আছে দেখে নেবে। তাহলে এখান থেকে আমরা থিটা পাবো কি cos cos উঠে গিয়ে 2 পাই মাইনাস পাই বাই ফোর, ক্লিয়ার। তাহলে ইন জেনারেল আমি কি বলতে পারি থিটা ইকুয়াল, দেখো এরকমভাবে চলতে থাকবে, হ্যাঁ এরকমভাবে চলতে থাকবে। তাহলে থিটা ইকুয়াল আমরা বলতে পারি 2n পাই, এখান থেকে আমরা লিখতে পারি 2n পাই প্লাস পাই বাই ফোর, ঠিক আছে, 2n পাই প্লাস পাই বাই ফোর। অথবা আমরা বলতে পারি থিটা ইকুয়াল 2n পাই মাইনাস পাই বাই ফোর। আর n হচ্ছে এখানে 0, +-1, +-2, ডট চলতে থাকবে। তুমি n এর মান বসিয়ে দেখো, 0 বসাও বা 1 বসাও, দেখো 0 যদি আমরা বসাই তাহলে এখানে তুমি কি পাবে পাই বাই ফোর পাবে, বা 0 যদি এখানে বসাই তাহলে কি পাবে মাইনাস পাই বাই ফোর পাবে। দেখো তো এখানে আছে কি না, তুমি দেখো এখানে মান পুট করে দেখবে এগুলোর মধ্যে কোনো না কোনো একটা হবে। তাহলে এই যে থিটার যে আমরা এই দুটো কেস পেলাম, এটা এটার নাম যদি 1 নম্বর দেই, এটার নাম যদি 2 নম্বর দেই, এবং 1 এবং 2 1 এবং 2 যে আমরা পেলাম সেখানে যদি n এর মান 0, +-1, +-2 পুট করি তাহলে যে ভ্যালুগুলো পাবো আমরা সেগুলো হচ্ছে এই সমীকরণের সাধারণ সমাধান। ক্লিয়ার সবার? আশা করছি কোনো অসুবিধা থাকার কথা না। আচ্ছা চলো পরের পেজে। এবার দেখো tan থিটা ইকুয়াল, বুঝতে পারছো তো এটা কোনো অসুবিধা আছে আরও? এগুলো যখন আমরা অঙ্ক করব তখন কাজে লাগবে, ঠিক আছে, তোমরা বুঝতে পারবে। আমরা যখন অঙ্ক করব দেখবে এই জিনিসগুলো কাজে লাগবে। দেখো কি বলছে, sin থিটা ইকুয়াল tan থিটা ইকুয়াল √3 সমীকরণের সাধারণ সমাধান নির্ণয়। এটাকে কিভাবে আমরা করতে পারি? দেখো tan থিটা রাখলাম যেরকম আছে সেই রকমই রাখলাম, tan থিটা ইকুয়াল √3 মানে কি, tan কত ডিগ্রির মান √3, কেন 30 ডিগ্রির মান √3, তাহলে এই √3 কে লিখতে পারি tan পাই বাই 3। তো সেখান থেকে আমি থিটা বলতে পারি কি, এই দুটো থেকে থিটা কি বলতে পারি, এটা ইকুয়াল পাই বাই 3 বলতে পারি। তাহলে এই সমীকরণের কিন্তু একটা সমাধান আমরা পেয়ে গেলাম পাই বাই 3। আচ্ছা এটাকে আবার এইভাবে লেখা যায়, অর্থাৎ এই যে এতটুকু অ্যাঙ্গেল তুমি গেলে এখান থেকে এখানে গেলে এখানে কিন্তু tan এর মান কিন্তু কি পাই বাই 3। তারপর tan থিটা ইকুয়াল, এটাকে আমরা এইভাবে লিখতে পারি tan অফ পাই প্লাস পাই বাই 3। লেখা যায় কি না? লেখা যায়। 2 × পাই বাই 2 যুগ্ম আছে, ট্যানটা ট্যানই থাকবে, পাই বাই 3 হবে, থার্ড কোয়াড্রেন্টেই পড়ছে। পাই প্লাস পাই বাই, দেখো পাই প্লাস পাই বাই 3 এটা কোন কোয়াড্রেন্টে পড়লো?
মানে এটা যদি তুমি সলভ করো তাহলে 4π/3 আসবে। এটা কোন কোয়াড্রেন্টে পড়লো? এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়লো। তাহলে এখান থেকে তুমি কিন্তু থিটাটা বলতে পারবে কি, থিটা ইকুয়াল বলতে পারবে পাই প্লাস π/3। আচ্ছা, আরও দেখো আমরা করব একই রকমভাবে আগে যেভাবে করেছি। ট্যান থিটা ইকুয়াল কি লিখতে পারি? ট্যান অফ 2π প্লাস π/3 লেখা যায়। আর ট্যান π/3 কে এইটা লেখা যায়। আচ্ছা, এখান থেকে আমি থিটা কি আসবে আমাদের 2π প্লাস π/3। আরে এক পাক ঘুরছে 2π হয়েছে, তারপর π/3 গেলে এখানে আসলে সেক্ষেত্রেও তুমি যদি এই যে কোণটা হলো টোটাল কোণটা যদি তুমি এখানে বসাও তাহলে √3 পাবে। তাহলে থিটা ইকুয়াল 2π প্লাস π/3ও এই সমীকরণের একটা সমাধান। তারপর দেখো ট্যান থিটা ইকুয়াল আমি লিখলাম ট্যান অফ 3π প্লাস π/3। তাহলে এখান থেকে তুমি বলতে পারো থিটা ইকুয়াল 3π প্লাস π/3। লেখা যায়, কোনো অসুবিধা আছে? দেখো এইটাকে তুমি একটু সাজিয়ে এইভাবে লিখতে পারো না, 2π। আচ্ছা, এটা দেখো এটাকে তোমরা ক্যালকুলেট করো, এটাকে যদি ক্যালকুলেশন করো এটা হবে 4π/3। আর এটাকে একটু সাজিয়ে এইভাবে লিখতে পারো 2π প্লাস 4π/3। আর এখানে 2π করলে প্লাস পাই প্লাস π/3, আর পাই প্লাস π/3 মানে কত? 4π প্লাস 4π/3, ওটাই করলাম। আচ্ছা, এইভাবে চলতে থাকবে, ক্লিয়ার? এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এবার দেখো, এবার আমরা জেনারেলি যে কি লিখতে পারি থিটাকে, দেখো থিটা ইকুয়াল আমরা লিখতে পারি এখানে কি ছিল π/3, 2π প্লাস π/3। তো এটাকে আমরা লিখতে পারি 2nπ প্লাস π/3, ঠিক আছে? অথবা আমরা লিখতে পারি কি থিটা ইকুয়াল 2nπ প্লাস 4π/3, যেখানে এনটা হচ্ছে 0, +-1, +-2, +-3 এভাবে চলতে থাকবে। তো তুমি এনের মান যাই বসাও না কেন, 0, 1, -1, -2, 2 যাই বসাও না কেন, দেখবে এই মানগুলো কিন্তু তোমরা পাবে। তাহলে আমরা যে পেলাম থিটার জেনারেলি যেটা পেলাম থিটা ইকুয়াল 2nπ প্লাস π/3, থিটা ইকুয়াল 2nπ প্লাস 4π/3। এনের মান যাই বসাও না কেন তোমার হচ্ছে, তারপর তুমি তার যদি ট্যান নাও তাহলে কিন্তু তার মানটা কি আসবে? √3 আসবে। তার মানটা কি আসবে? √3 আসবে। তাহলে এই যে থিটার মানগুলো পেলাম এগুলোকে কিন্তু আমরা বলবো এই সমীকরণটার সাধারণ সমাধান। ক্লিয়ার? এগুলো কাজে লাগবে, কিন্তু আমরা যখন অঙ্ক করবো দেখবো এগুলো কাজে লাগবে। কিভাবে আসতেছে জিনিসগুলো বুঝতে হবে, তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি অঙ্ক সলভ করতে পারবে এবং তোমার এগুলো মনে থাকবে। তুমি যদি এগুলো মুখস্থ করে নাও তাহলে কিন্তু মনে রাখতে মানে সময় লাগবে, আর যদি তুমি বুঝে যে সেগুলোকে করো তাহলে কিন্তু তোমার খুব তাড়াতাড়ি মনে মানে মুখস্থটা হয়ে যাবে। ঠিক আছে? আলটিমেটলি তোমাকে সূত্র তো মুখস্থই রাখতে হবে, কিন্তু জিনিসটা জানতে হবে যে কিভাবে আসলো, তাহলেই মুখস্থটা তাড়াতাড়ি হবে। ক্লিয়ার? আচ্ছা, চলো এবার সাইন থিটা ইকুয়াল 0 আছে, কস থিটা ইকুয়াল 0 আছে, ট্যান থিটা ইকুয়াল 0 আছে, কট থিটা ইকুয়াল 0 আছে। এই সমীকরণগুলোর সাধারণ সমাধান নির্ণয়। যখন এগুলো দেখো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা ইকুয়াল যখন 0 থাকবে তখন কি সাধারণ সমাধানটা কি হবে সেটা আমরা লক্ষ্য করব। মানে থিটার কোন কোন মানের জন্য 0 হবে সেগুলি সাধারণ সমাধান। আমি আগেও বললাম, দেখো প্রথম যেটা বলছে সাইন থিটা ইকুয়াল 0 সমীকরণের সাধারণ সমাধান খুবই সিম্পল। আমরা দেখো এক্স অ্যাক্সিস নিয়েছি, ওয়াই অ্যাক্সিস নিয়েছি, ক্লিয়ার? তারপর দেখো একটা রশ্মি এক্স অ্যাক্সিসের সঙ্গে এইদিকে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেছে, থিটা কোণ করেছে। ওকে, তারপরে এখান থেকে ওএক্সের উপর একটা লম্ব টেনেছি পিএম, ক্লিয়ার? তারপর এগুলো নাম দিয়েছি, এটা হচ্ছে আর, এটা ওয়াই, এটা এক্স, এটা ও। এবার বলো সাইন থিটা ইকুয়াল 0, এখান থেকে বলো তো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে আমরা ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজটার ক্ষেত্রে সাইন থিটা তুমি কি লিখতে পারো? সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, আর লম্ব এখানে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই ভাগ আর। আর সাইন থিটা ইকুয়াল কি বলেছে তোমাকে? 0 বলেছে, তাহলে এটা 0 হবে। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল কি আসবে? 0 আসবে। এবার আমাকে একটা জিনিস বলো তোমরা, ওয়াই ইকুয়াল 0 আসবে সরি, দেখো এখান থেকে এই যে ওয়াইটা
ওয়াইটা জিরো কখন হবে? যে নামতে আসে নামতে আসে নামতে আসে নামতে আসে নামতে আসে নামতে আসে, এই যে জিরো হয়ে গেল। ঠিক আছে, যখন ওয়াইটা জিরো হলো তখন কি থিটাটা কোথায় আছে? থিটাটাও জিরো। আর ওয়াই আর একটা পসিবল আছে ওয়াই এর জিরো হওয়া, সেটা হচ্ছে ঘুরতে 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 এই দিকে পড়লো, তাহলে এক্ষেত্রেও কি ওয়াইটা জিরো। অর্থাৎ যখন কোনটা পাই, থিটার মানটা যখন পাই তখনও ওয়াইটা জিরো। ক্লিয়ার? বা এই দিকে ঘুরতে পারে, দেখো এই দিকে ঘুরে 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 এই দিকে আসলো ঘড়ির কাঁটার দিকে, যখন যখন হচ্ছে থিটার মানটা মাইনাস পাই, অর্থাৎ ঘড়ির কাঁটার দেখো বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরলো, তাহলে থিটাটা মাইনাস পাই, তখনও দেখো ওয়াই এর মানটা কি জিরো। ওয়াই দেখো ওয়াইটা যখন উপরে যাবে, দেখো এইটা তো ভ্যালু, এখান থেকে এই পর্যন্ত তো ওয়াই, এখান থেকে এই পর্যন্ত তো ওয়াই, তো এইটা কখন জিরো হবে? যখন দেখো এটা নামতে 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 এখানে আসবে, অথবা ঘুরতে 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 এই এক্স ও এক্স ড্যাশ অ্যাক্সিসের সমান হবে। ঠিক আছে, বা ঘড়ির কাঁটার যদি তুমি দিকে ঘোরো মাইনাস পাই। ঠিক আছে, অথবা তুমি যদি দেখো 1 পাই ঘুরলাম, 2 পাই ঘুরলাম, মানে 2 পাইয়েতেও ওয়াইটা জিরো হবে। অথবা যদি আমি এইদিকে ঘুরাই, যে মাইনাস পাই, আবার ঘুরলাম মাইনাস পাই। ঠিক আছে, অর্থাৎ -2পাইতেও কি হবে, -2পাই ঘুরলেও তার ভ্যালুটা ওয়াইয়ের ভ্যালুটা জিরো হবে। এইটুকু বুঝতে পারছো তো ওয়াইটা কখন জিরো হচ্ছে? থিটার মানটা যখন জিরো অথবা পাই অথবা মাইনাস পাই অথবা 2 পাই অথবা যখন -2পাই তখন ওয়াইটা জিরো হচ্ছে, তাই না? এতটুকু ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে থিটা এগুলো হতে পারে, সরি থিটা এগুলো হতে পারে, থিটা ইকুয়াল জিরো হতে পারে, পাই হতে পারে। যখন ওয়াই ইকুয়াল জিরো, ওয়াই কখন জিরো হবে? যখন থিটা ইকুয়াল জিরো, পাই, মাইনাস পাই, তারপর 2 পাই, মাইনাস 2 পাই, অথবা 3 পাই, -3 পাই। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। তো এখান থেকে আমি জেনারেল যেটা লিখতে পারি সেটা হচ্ছে থিটা ইকুয়াল এন পাই লিখতে পারি, যেখানে এনটা হচ্ছে 0, +-1, +-2, ডট ডট ডট, মানে পূর্ণ সংখ্যা। তাহলে এই যে সমীকরণটা পেলাম আমরা, এটাই কিন্তু, এই যে সমাধানটা পেলাম এটাই কিন্তু সাইন থিটা ইকুয়াল 0 সমীকরণের সাধারণ সমাধান। বুঝতে পেরেছ? আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। আমি কিন্তু ছবির মাধ্যমে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। চলো পরের পেজে। এবার বলছে কি cos থিটা ইকুয়াল 0 সমীকরণের সাধারণ সমাধান। খুবই সিম্পল। বলো cos থিটাকে তুমি কি লিখতে পারো? cos থিটা ইকুয়াল একই রকমভাবে cos থিটা ইকুয়াল ভূমি ভাগ অতিভুজ, ভূমিটা এখানে x, অতিভুজটা r, সেটা ইকুয়াল 0 বলছে, তাহলে x ইকুয়াল 0। বলো x কখন 0 হবে? একই রকমভাবে দেখো x এর তো এইটা লেন্থ না, দেখো এইটা হচ্ছে x এর লেন্থ, এইটা হচ্ছে x এর লেন্থ, এখান থেকে শুরু করে এই যে এইটা হচ্ছে x, এতটুকু x, এখান থেকে এই পর্যন্ত। ক্লিয়ার? আচ্ছা, এইটা কখন 0 হবে বলো তো? যখনটা রশিটা ঘুরতে 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 এই ওয়াই অ্যাক্সিসের সমান হবে, তখন কি ভাই x আছে? x তখন কি 0 না? আরে x তো একটা লেন্থ না, x এখান থেকে এই পর্যন্ত, xটা তো এখন 0। দেখো তোমরা x ঘুরতে, রশিটা ঘুরে 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 এখানে গিয়েছে, এখন কি x এই দিকে আছে? নেই। বুঝে গেল? অথবা এরকম হতে পারে রশিটা ঘুরে 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 ঘড়ির কাঁটার দিকে এই দিকে আসলো, তখনও কি x আছে? x পাচ্ছ না তোমরা, থাকে না? তো অথবা এরকম হতে পারে, দেখো রশিটা ঘুরে 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 এই যে এতটা কোণ ঘুরলো, আবার কোণ ঘুরতেছে ঘুরতে ঘুরতে ঘুরে 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 এখানে আসলো, এটাও পসিবল, তখনও এক্সটা কি 0। তাহলে থিটার মান আমরা কি কি পাচ্ছি? থিটার কোন কোন মানের জন্য এক্সটা 0 হচ্ছে? দেখো থিটার মান যখন π/2, অর্থাৎ কোনটা ঘুরে 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 যখন এখানে গেল, কোনটা ঘুরে ঘুরে যখন এখানে গেল তখন এক্সের মানটা 0। অথবা যখন -π/2 গেল, -π/2 মানে কি এই দিকে ঘুরলো এখানে আসলো, তখনও হচ্ছে এক্সের মানটা 0। অথবা 3π/2, এই দেখো এখানে ঘুরলো 1 পাই, এখানে ঘুরলো 2 পাই, এখানে আসলো 2 পাই, তারপর এখানে আসলো 3 পাই, অর্থাৎ এখান থেকে এখানে আসলো 3π/2, এখান থেকে এখানে আসলো π/2, এখান থেকে এখানে আসলো 2, এখান থেকে এখানে আসলো পাই, আর মানে 2π/2। বুঝতে পারছো আমার কথাটা? এখান থেকে এখানে আসলো π/2, তারপর এখান থেকে এখানে আসলো 2π/2, তারপর এখান থেকে এখানে আসলো 3π/2। তো আমি কি বললাম, যখন
ওয়াই অ্যাক্সিসের সমান হবে তখন কিন্তু এক্স এর মানটা 0ই তো হচ্ছে, আমি দেখালাম তো কেসটা। আচ্ছা, বা -3π/2 এইরকমভাবে চলতে থাকবে। তাহলে জেনারেলি আমি থিটাকে কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি যে 2n+1 ইন্টু π/2, যেখানে এনটা হচ্ছে 0, ±1, ±2, ডট ডট ডট। এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু আমরা পেয়ে গেলাম cos θ = 0 সমীকরণের সাধারণ সমাধান। মানে n যখন হচ্ছে পূর্ণ সংখ্যা হবে তখন কিন্তু এই যে আমরা থিটার যে মানগুলো পাচ্ছি n এর মান বসিয়ে, θ = π/2 -π/2, এই যে এইগুলো কিন্তু এই সমীকরণের সমাধান। আর সাধারণ যেটা আসলো সেটা হচ্ছে θ = 2n+1 π/2। তুমি n এর মান বসাও, এইগুলোর মধ্যে যে কোনো পাবে তুমি একটা। ক্লিয়ার? তো চলো পরের পেজে। ক্লিয়ার এতটুকু ভাই, সবার ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো তোমরা কি বলছে tan θ = এটা তোমরা নিজেই করতে পারবে আশা করি। দেখো tan θ কে কি লিখতে পারো, tan θ = লম্ব ভাগ ভূমি। লম্বটা এখানে, লম্বটা কি এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব হচ্ছে y আর ভূমি হচ্ছে x। তাহলে y ভাগ x = 0। তাহলে y = 0 আমি একটু আগে করালাম। y যখন 0 হয় তখন দেখো, y যখন 0 হয় তখন সাধারণ সমাধানটা কি হয়? সাধারণ সমাধানটা কি হয়? θ = n পাই। ওই sin θ = 0 যখন, একই রকম। আর nটা যেখানে, n হচ্ছে পূর্ণ সংখ্যা আর কি, 0, ±1, ±2, ডট ডট ডট। ক্লিয়ার এতটুক? এবার ক্লিয়ার? আচ্ছা চলো তারপরে cot θ = 0 সমীকরণের সাধারণ সমাধান। ওই একই রকম যে তোমার cos θ যেটা করলে তার মতো করেই। cot θ কে তোমরা কি লিখতে পারো? cot θ = লিখতে পারো ভূমি ভাগ লম্ব, তাই না, x ভাগ y = 0। তাহলে x = 0। আচ্ছা, x কখন 0 হয়? যখন θ = 2n+1 ইন্টু π/2 করালাম না একটু আগে ওই cos θ = 0 দিয়ে, ওই সেটার মতোই n = 0, ±1, ±2, ডট ডট ডট। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? আচ্ছা, তারপরে চলো এবার দেখো কি বলছে। ওই যে আমরা প্রথমেই যেটা করেছিলাম না, sin θ = sin α সমীকরণের সাধারণ সমাধান করেছিলাম কিনা দেখো তো। সরি, এই যে দেখো হয়ে গেল। এই যে এখানে দেখো, যখন এটা তো করলাম আমরা sin θ = sin π/6 যখন হবে তখন θ = আমরা লিখতে পারি nπ + -1 এর পাওয়ার n π/6। যখন sin θ = sin α থাকবে তখন θ = nπ + -1 এর পাওয়ার n ইন্টু আলফা। তাহলে এইটাও ওইটা হবে, এটাও তো ওই জিনিসটাই নাকি। তো এখন এটা আমরা প্রমাণ করব। sin θ = sin α সমীকরণের সাধারণ সমাধান আমরা করে নিয়েছি কিন্তু একটু আগে, ওই যে nπ + -1 এর পাওয়ার n ইন্টু আলফা। কীভাবে হয় এইটা এবার আমরা দেখব। দেখো, sin θ - sin α কে তোমরা এইভাবে লিখতে পারো না। sin θ sin আলফাটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে -sin α হয়ে গেল = 0। বলো sin c - sin d এর সূত্র কি? 2, বলো sin c - sin d এর সূত্র কি? sin c - sin d, বলো 2 cos c + d ভাগ 2 ইন্টু sin c - d ভাগ 2 = 0। ক্লিয়ার? তো এখান থেকে তুমি কি বলতে পারো? cos θ + আলফা ভাগ 2 = 0, অথবা তুমি কি বলতে পারো যে sin θ - আলফা ভাগ 2 = 0। সরি, জ্বর সর্দি কাজ আছে, বুঝতে পারছো, তবু তোমাদের ক্লাস আমি নিচ্ছি। দেখো, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। সরি। দেখো, cos θ + আলফা ভাগ 2 = 0 আছে। তো এখান থেকে আমি কি বলতে পারি যে তোমাদের করালাম যে cos θ = 0 যখন হয় তখন আমরা θ + আলফা ভাগ 2 এটাকে লিখতে পারি আমরা কি 2n+1 ইন্টু π/2। ক্লিয়ার? 2 কেটে গেল, তাহলে θ = 2n+1 ইন্টু
পাই মাইনাস আলফা। এখান থেকে তুমি কি বলতে পারো, থিটা মাইনাস আলফা ভাগ 2 ইকুয়াল, এটা আমরা বের করেছিলাম, কি বের করেছিলাম বলো তো, কি বের করেছিলাম? সাইন থিটা ইকুয়াল যখন 0 হয় তখন থিটা ইকুয়াল কি এন পাই না? দেখো তো, থিটা ইকুয়াল এন পাই। তাহলে এখানে থিটা মাইনাস আলফা ভাগ 2 ইকুয়াল এন পাই হবে। সেখান থেকে আমি বলতে পারি একেবারে থিটা ইকুয়াল 2n পাই প্লাস আলফা। ক্লিয়ার? তাহলে সাইন থিটা ইকুয়াল সাইন আলফা সমীকরণের সাধারণ সমাধান আমরা এই জিনিসটা এবং এই জিনিসটা ক্যালকুলেট করে পেলাম, এবং এই দুটাকে মার্চ করে আমরা যদি লিখি তাহলে কিন্তু এইটা লেখা যায়। দেখো, থিটা ইকুয়াল এন পাই প্লাস মাইনাস 1 পাওয়ার n ইন্টু আলফা। তুমি এনের মান যা কিছুই পুট করো না কেন, তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পেয়ে যাবে। যদি আমি ধরো এনের মান আমি যদি 1 পুট করি বা 0, প্রথমে আমি 0 পুট করলাম এনের মান, তাহলে 0 পুট করলে এটা 0 হবে, এটা মাইনাস 1 মান 0 মানে 1, তাহলে আলফা। দেখো এখানে আমরা কিন্তু এনের মান 0 পুট করে আলফা পাচ্ছি। ক্লিয়ার? তুমি বসিয়ে দেখবে এনের মান 1 2 -1 যাই কেন বসাও না কেন, n ইকুয়াল 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, ডট যাই বসাও না কেন, এগুলোর মধ্যে তুমি কিন্তু যে কোনো একটা পেয়ে যাবে। তাহলে এইটা কিন্তু এই সমীকরণটার কি হবে, সাধারণ সমাধান হয়ে যাবে। বুঝতে পারলে? আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম কিভাবে হয় জিনিসটা। আচ্ছা, এবার দেখো cos থিটা ইকুয়াল cos আলফা সমীকরণের সাধারণ সমাধান। দেখো তো, cos থিটা ইকুয়াল cos আলফা, তাহলে এইটাকে তোমরা এইভাবে লিখতে পারো, cos থিটা মাইনাস cos আলফা ইকুয়াল 0 লিখতে পারো। cos থিটা মাইনাস cos আলফা ইকুয়াল 0 লিখতে পারো। তো সেখান থেকে তোমরা কি বলতে পারো যে 2, এটাকে তোমরা লিখতে পারো 2 হয়ে গেল 2 cos c প্লাস d ভাগ 2 সাইন c মাইনাস d ভাগ 2। আগেরটাও তো ওইটাই করলাম নাকি, cos c প্লাস d ভাগ 2, cos c প্লাস d ভাগ 2 সাইন c মাইনাস d ভাগ 2। এটা cos c মাইনাস cos d সূত্র কি, 2 সাইন c প্লাস d ভাগ 2 ইন্টু সাইন c মাইনাস d ভাগ 2 না? ওটাই তো। হ্যাঁ, দেখো এটা আমি একটু মিস্টেক হয়ে গেছে। দেখো, cos c মাইনাস cos d সূত্র কি, 2 সাইন c প্লাস d ভাগ 2 ইন্টু সাইন c মাইনাস d ভাগ 2। করিয়েছি না এগুলো? তো এখান থেকে তোমরা কি বলতে পারো, এখান থেকে কিন্তু বলতে পারো যে সাইন থিটা প্লাস আলফা ভাগ 2 ইকুয়াল 0, অথবা তোমরা বলতে পারো যে সাইন থিটা মাইনাস আলফা ভাগ 2 ইকুয়াল 0। হয় এইটা 0 হবে, না এটা 0 হবে, তাহলে তো দুটো জিনিসের গুণফল 0 হবে, একটা না একটা তো 0 হবে। এখান থেকে তোমরা বলতে পারো, দেখো সাইন থিটা ইকুয়াল 0 মানে কি, সাইন থিটা ইকুয়াল 0 মানে থিটা প্লাস আলফা ভাগ 2 ইকুয়াল n পাই, তাই তো? তাহলে থিটা ইকুয়াল তোমরা এখান থেকে কি পাবে, 2n পাই মাইনাস আলফা। একই রকমভাবে এটা বলো, থিটা মাইনাস আলফা ভাগ 2 ইকুয়াল n পাই, তাহলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস আলফা। ক্লিয়ার? তাহলে এই দুটোকে তোমরা কিন্তু মার্জ করে লিখতে পারো, যেখানে n কিন্তু 0 থেকে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 এগুলো। হ্যাঁ, তো এইটা এবং এইটাকে তোমরা মার্জ করে লিখতে পারো থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। বোঝা গেল? আর যেখানে হচ্ছে nটা হচ্ছে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, ডট ডট ডট। ক্লিয়ার? তাহলে কিন্তু দেখো থিটার যে আমরা এই সমীকরণটার কিন্তু সমাধান, আমরা সাধারণ সমাধান কিন্তু পেয়ে গেলাম, কি যে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। চলো পরের পেজে। এবার দেখো ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা সমীকরণের সাধারণ সমাধান আমরা বের করব। এখান থেকে দেখো আমরা কিভাবে এটা করতে পারি। ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা, এটাকে আমরা ট্যান আলফাটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে ট্যান থিটা মাইনাস ট্যান আলফা ইকুয়াল 0। এটাকে আমরা সাইন থিটাকে ট্যান থিটাকে লিখতে পারি সাইন থিটা ভাগ কস থিটা, এটাকে লিখতে পারি সাইন আলফা ভাগ কস আলফা ইকুয়াল এইদিকে 0। আচ্ছা, এবার নিচে হচ্ছে তোমরা এলসিএম নাও, তাহলে এটা কি হয়ে যাবে, নিচে হয়ে যাবে কস থিটা কস আলফা, আর উপরে হয়ে যাবে সাইন থিটা কস আলফা মাইনাস
cos থিটা সাইন আলফা ইকুয়াল এইদিকে 0। এতটুকু বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তারপরে দেখো সাইন থিটা cos আলফা মাইনাস cos থিটা সাইন আলফাকে লিখতে পারি সাইন থিটা মাইনাস আলফা, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে cos থিটা cos আলফা। ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার সবার? কোনো অসুবিধা? আচ্ছা, এবার দেখো আর এইদিকে কি আছে? এইদিকে আছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সাইন অফ থিটা মাইনাস আলফা ইকুয়াল 0। তাহলে আমরা বলতে পারি থিটা মাইনাস আলফা ইকুয়াল, যখনই সাইন অফ অ্যাঙ্গেল ইকুয়াল 0 হবে, সাইন অফ সামথিং মানে যে অ্যাঙ্গেল ইকুয়াল 0 হবে, তখনই ওই অ্যাঙ্গেল ইকুয়াল এন পাই লেখা যায়। করেছি আমরা সেটা, যে সাইন থিটা ইকুয়াল যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল, তার সাধারণ সমাধান হয় কি এন পাই, থিটা ইকুয়াল এন পাই। ক্লিয়ার? তো এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল এন পাই প্লাস আলফা, আর যেখানে এনটা হচ্ছে 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, ডট ডট, মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে থিটা ইকুয়াল এন পাই প্লাস আলফা হচ্ছে এই সমীকরণটার সাধারণ সমাধান, ট্যান থিটা মাইনাস ট্যান আলফা। বোঝা গেল? তো আজকে সেশনটা এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? তো যাদের যাদের ভালো লাগলো অবশ্যই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। সেখানে আমরা কিন্তু এই ক্লাসের পিডিএফ প্রোভাইড করব, আর সেখানে কিন্তু মানে কোশ্চেন ডিসকাশন হয়, ঠিক আছে? যদি তোমাদের কোনো কিছু কোশ্চেনে আটকাও তোমরা, সেখানে আমাদের ওখানে গ্রুপ ডিসকাশন হয়। অবশ্যই তার জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ, আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যাবে সবাই। ক্লিয়ার? আর সেশনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। ক্লিয়ার? আর পরবর্তী ক্লাসটি আমি আর কিছু দিনের মধ্যেই আপলোড করে দেব। পরবর্তী ক্লাসে তোমাদের হচ্ছে এসএনদের যে বুক আছে, এসএনদের বুক থেকে আমি সমস্ত এমসিকিউ করিয়ে দেব, হ্যাঁ, পরবর্তী পার্টে। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে কিন্তু বন্ধুদের মাঝে। তো বাই, অল দ্য বেস্ট। আজকে এই পর্যন্তই।